আরো আরো দাও স্থান মোরে আরো 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 দাও প্রাণ প্রাণ ভরিয়ে তৃষা ভরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ আরো আলো আরো আলো প্রভু ঢালো আলো 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 এই ঢালো সুরে সুরে বাসিপুরে তুমি আরো 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 দাও দান মোরে আরো 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 দাও প্রাণ প্রাণ ভরিয়ে তৃষা ভরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ আরো বেদনা প্রভু দাও মোরে আরো চেতনা আরো ছুটায়ে বাঁধা টুটায়ে মোরে আরো প্রাণ মোরে করো দান আরো প্রেমে মোর আমি ডুবে যাক নেমে আরো প্রেমে মোর আমি ডুবে যাক নেমে সুধা ধারে আপনারে তুমি আরো 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 দান মোরে আরো 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 দাও প্রাণ প্রাণ ভরিয়ে তৃষা ভরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি ও আমার শ্রদ্ধেয় মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে আজ রবীন্দ্র সন্ধ্যার আয়োজন প্রজানী ছাত্রাবাসে। এই রবীন্দ্র সন্ধ্যায় আমরা পেয়েছি আমাদের আত্মার আত্মীয় প্রজানীর অভিভাবক এবং পথপ্রদর্শক প্রাক্তন শিক্ষক প্রভাত কুমার সিং মহাশয়কে, আমরা পেয়েছি হাই স্কুলের প্রধান শিক্ষক উত্তম পাত্র মহাশয় এবং বন্ধু পরিষদকে, আমরা পেয়েছি আমাদের প্রজানী ছাত্রাবাসের সমস্ত শিক্ষকদের, এবং পেয়েছি আমাদের সবচেয়ে কাছে আমাদের স্বামীর মতোই আছেন আমাদের অভিভাবকবৃন্দ এবং অখিল ভারত মহামণ্ডলী কর্ণধার এবং পথপ্রদর্শক সহদেব শ্রী মহাশয়, সকলকেই আমাদের প্রজানীর পক্ষ থেকে জানাই অভিনন্দন এবং জানাই আমাদের প্রজানীর পক্ষ থেকে প্রণাম শুভেচ্ছা। এবং আমাদের সর্বোপরি আমাদের সামনে রয়েছে আমাদের ছেলেরা, ছাত্রদের সুপ্ত শক্তির পূর্ণ বিকাশ। এই পূর্ণ বিকাশ ঘটাতে শুধু বৈদিক শিক্ষার সঙ্গে সঙ্গে যে আরও সামাজিক আরও সে সমস্ত বিকাশ ঘটানোর প্রয়োজন, সেই প্রয়োজনের তাগিদা নিয়ে মানুষও এই মন্ত্রে দীক্ষিত হয়ে ছেলেরা এই কর্মযোগে হামেশাই যুক্ত থাকে। তারই একটি ছোট্ট সংস্কার বলতে, ছোট পদক্ষেপ বলতে পারি রবীন্দ্র সন্ধ্যা। এই সন্ধ্যায় ওরা আজকে ওদের নিজেদের মতো করে 2-3 দিনের অভ্যাসে আজকে পরিবেশন করবে, রবীন্দ্রনাথ সম্পর্কে চর্চা চালাবে। রবীন্দ্রনাথ ঠাকুরের যে নীতি আদর্শ ভাবধারা আমাদের ছেলেদের সাহিত্যে মর্যাদাতে যাতে ঢুকে, তার জন্য আমাদের যারা শুভাকাঙ্ক্ষীরা রয়েছেন, উপস্থিত রয়েছেন, নিশ্চয়ই উপদেশ দেবেন এবং সেই রবীন্দ্র ভাবধারায় যেন ছেলেরা আমাদের আদর্শ হয়ে ওঠে, বড় হয়ে ওঠে, এটা আমাদের কাছে বড় প্রাপ্য। এইভাবে আজকে আমাদের সন্ধ্যাটি আরম্ভ হোক। আবার আমি আমাদের উপস্থিত সমস্ত গুরুজন এবং শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা জানিয়ে আমার ছোট্ট কথা এখানে শেষ করছি।
সন্ধ্যাকালীন মন্দির অনুষ্ঠানে উপস্থিত সকল শিক্ষক শিক্ষিকা ও গুরুজনদের প্রাপ্য স্থানে শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে এই মহামানব সম্পর্কে দু চারটি কথা বলবো। এই মহামানবাসে দিকে দিকে রোমাঞ্চ লাগে, মধ্যধূলি ঘাসে ঘাসে সুরলোকে ভিজে উঠে বিজয় শঙ্খ। এমনি করে বিজয় শঙ্খ বেজে উঠেছিল 68 বর্ণম সন্তান পিতামহ ছিলেন। সেই সময় রাজকীয় জীবনযাপনে অভ্যস্ত বিখ্যাত বণিক প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, মাতামহ ছিলেন দিগম্বরী দেবী, তাদের বড় ছেলে দেবেন্দ্রনাথ ঠাকুর। দেবেন্দ্রনাথ ও মা সারদা দেবী এই প্রাণের সন্তানে 14তম সন্তান হলেন এই আমাদের প্রাণের ঠাকুর। বিশ্বের কবি, ঘরের কবি, আমাদের প্রাণের কবি। নমস্কার। My name is Agnivesh Dev. I am glad to tell a speech about Rabindranath Tagore. Rabindranath Tagore was a great poet and a great freedom fighter. His father was Maharshi Devendranath Tagore and his mother was Sarada Devi. His talent was found from his childhood, educational institution in Shantiniketan in Birbhum. He wrote national anthem for Bangladesh and India. He passed away in 7th August 1941. Still he is remembered all over the world and we are proud of it. Thank you. নীতি নিতে কেঁদে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মম চিত্তে নীতি নিতে কেঁদে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই তারি সঙ্গে কি মিলঙ্গে সদা বাজে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই তারি সঙ্গে কি মিলঙ্গে সদা বাজে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মম চিত্তে নীতি নিতে কেঁদে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই হাসি কান্না হীরা পান্না দোলে ভারে কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে হাসি কান্না হীরা পান্না দোলে ভারে কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মম চিত্তে নীতি নিতে কেঁদে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ সে তরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই সে তরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে তাতা থই থই তাতা থই নীতি নিতে কেঁদে রবীন্দ্রনাথের একটি কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি। আলোক ধেনু, এই তো তোমার আলোক ধেনু, সূর্য তারা দলে দলে, কোথায় বসে বাজাও বেনু, চড়াও তোমার গগন তলে, তীরের সারি তুলছে মাথা, তরু শাখে শ্যামল পাতা, আলোয় চড়া ধেনু এরা ভিড় করেছে ফুলে ফলে, সকাল বেলা ঘুরে 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 ঘুরি কোথায় ছুটে, তোমার বলে সাঁঝের সুরে ফিরিয়ে আনো আপন গোটে, আশা কিসা আমার যত ঘুরে বেড়াই কোথায়
যে মানুষটি কেমন ছিলেন বলে তোমাদের বড় হয়ে যাচ্ছে বলে একটু ভালো লাগছে বলো জানি না আমি আচ্ছা তো যেমন ধরো আমি ওদের এই কারণে বলছি যদি এরপরে পড়ে না তাহলে ভালো লাগবে। আমি তোমার কবিতার নাম বলছি, আমি তোমার উপন্যাসের নাম যদি বলি তারপরেও বলবে আমাদের ছোটবেলায় তাই হয়েছে, মাস্টার সাহেব বলে দিতে তারপরে আমরা দৌড়ে গিয়ে তারপরে বইটা আনতাম, তবে বুঝতে পারতাম। কেউ কাউকে স্কুল পিটি করতে পারে না, সাহিত্য বলো ভাবনা বলো কেউ স্কুল পিটি করতে পারে না। আচ্ছা তোমরা বলো তোমরা আফ্রিকা কবিতা পড়েছো? হ্যাঁ দেখো মানুষটার সম্বন্ধে ভাবো, তাহলে বুঝতে পারবে যে কি বলতে চাইছে। কি দেখলে এই যে শোষণ তার বিরুদ্ধে যে একটা সোচ্চার হওয়ার প্রতিবাদ তুমি বলতে পারো।
এই সুন্দর সন্ধ্যায় প্রথমেই আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাবো, যার আন্তরিক আহ্বানে আমি এখানে এত সুন্দর একটি বৈঠকি মেজাজের আড্ডায় মিলিত হতে পেরেছি। প্রজায়িনী ছাত্রাবাসের অভিভাবক দিলীপ স্যারকে, দিলীপ তাই বলি, এবং একেবারে সামনে যারা বসে রয়েছেন সম্মানীয় ব্যক্তিত্ব, তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। সামনে যারা চেয়ারে বসে রয়েছেন এবং আমার স্নেহের ছাত্রছাত্রী, প্রত্যেককে শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন জানাই। সত্যি কথা বলতে কি, রবীন্দ্রনাথের যে ভাবনা, রবীন্দ্রনাথের যে দৃষ্টিভঙ্গি, তার সঙ্গে আমি প্রজায়িনী ছাত্রাবাসের মিল খুঁজে পাই। রবীন্দ্রনাথ কখনো চার দেওয়ালে আবদ্ধ শিক্ষাকে গ্রহণ করতেন না। তিনি মনে করতেন চার দেওয়ালে আবদ্ধ শিক্ষা ব্যবস্থা হচ্ছে মরা শিক্ষা ব্যবস্থা। তিনি বৈঠকি আদরের শ্রেষ্ঠ বুদ্ধিজীবীরা তেমনি গ্রামগঞ্জ ঝেঁটিয়ে লাক্সারি বাসে করে চলে আসেন সহজ পাঠ না পড়া ঠাকুর দর্শনার্থীরা। তেমনি একদল আমাদের পাশে দাঁড়িয়ে দেখছিলেন রবীন্দ্রনাথের একটি ছবি। ওই অমোঘ ভিড় থেকে ছুটে এলো মন্তব্য, দেখ দেখ ইন্দিরা গান্ধী আর রবি ঠাকুর। আমার পাশ থেকে পম্পা থাকতে না পেরে বলেই ফেললো, হ্যাঁ দেখুন, উনি ইন্দিরা গান্ধী নন, রবীন্দ্রনাথের ভাইঝি ইন্দিরা দেবী। রবীন্দ্রনাথ যখন এতটাই জনসাধারণের, তখন আমরা বলতেই পারি যে বাঙালির বেসিক নিড 5টি নয় 6টি: খাদ্য, বস্ত্র, বাসস্থান, প্রাথমিক শিক্ষা, চিকিৎসা এবং রবীন্দ্রনাথ। তারপর ঠাকুর পুজোকে কিভাবে করবে তা তারাই ঠিক করে নেবে। চায়ের দোকানের কেষ্ট হয়তো সাই বাবা নেতাজির মাঝখানে টাঙানো রবীন্দ্রনাথের ফটোয় ধূপ চালিয়ে সন্ধে দেয়, আর রবীন্দ্র প্রবেশিকা তার নীল আঁচল উড়িয়ে রতন কুটির থেকে চলে যান রবীন্দ্র ভবনের দিকে। মনে করা মুশকিল আমি কবে প্রথম রবীন্দ্রনাথের কোন গানটি শুনেছিলাম। আমাদের বাড়িতে একটি পাগলা ভিক্ষুক আসতো, সে গাইতো ওই মালতী লতা দোলে। সে প্রত্যেকটি শব্দের শেষে ম শব্দটি যোগ করে দিত, অর্থাৎ সে গাইতো ওই মালতী লতাম দোলে, কিন্তু তার কণ্ঠটি ছিল মায়াময়। সমস্ত গুরুজনদের আমি প্রণাম জানাই, ছোটদের ভালোবাসা আর শুভেচ্ছা জানাই। আজকে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনের উপলক্ষে এই শিক্ষা এবং সংস্কৃতির পরিবেশে আজকের এই রবীন্দ্র সন্ধ্যাতে আমাকে দিলীপ স্যার নিমন্ত্রণ করেছেন, তার জন্য আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। এটা করবেন যদি আমরা সত্য পথে চলি। রবীন্দ্রনাথ ঠাকুর এই পোয়েম তখনই লিখেছিলেন যখন স্বাধীনতা সংগ্রাম চলছিল, যখন এই দেশ ব্রিটিশের অত্যাচারে এফেক্টেড ছিল। একটা সময় এমনি গিয়েছিল যখন জালিয়ানওয়ালা বাগের যখন হত্যাকাণ্ড হয়েছিল, ব্রিটিশ যখন এটা করেছিল, রবীন্দ্রনাথ ঠাকুর নিজের নোবেল প্রাইজ উনি এটাকে রিটার্ন করে দিয়েছেন। ওইটা এমন একটি সময় হয়েছিল যখন দেশের আত্মায় একটি আঘাত হয়েছে। তো সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুর খালি এই ভারতবর্ষের বা বাংলার কালচারের ফ্ল্যাগ বেয়ারার ছিলেন। উনি ওই সময় থেকে এখন পর্যন্ত সমস্ত যুবদের মোটিভেশন ছিল, আর এখনো আছে। ঘুমর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি গাড়ি, গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মা পারে। ঘুমর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা
গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মা পারে। জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে। উচ্ছে বেগুন পটল মূলো, বেতের বোনা ধামাকুলো, সর্ষে ছোলা ময়দা আটা, শীতের রেপার নকশা কাটা। ঝাঁঝরি করা বেড়ি হাতা, শহর থেকে সস্তা ছাতা। কলসি ভরা এখো গুড়ে, মাছি যত বেড়ায় উড়ে। খড়ের আটে নৌকো বেয়ে আনলো ঘাটে চাষির মেয়ে। খড়ের আটে নৌকো বেয়ে আনলো ঘাটে চাষির মেয়ে। অন্ধকানায় পথের পরে গান শুনিয়ে ভিক্ষে করে। অন্ধকানায় পথের পরে গান শুনিয়ে ভিক্ষে করে। পাড়ার ছেলে নদীর ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে। পাড়ার ছেলে নদীর ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে। পাড়ার ছেলে নদীর ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে। সূর্যি ডোবে ডোবে, আকাশ ঘিরে মেঘ ঢুকেছে, চাঁদের লোভে লোভে। মেঘের উপর মেঘ করেছে, রঙের উপর রং। মন্দিরেতে কাঁসর ঘন্টা বাজলো ঠং ঠং। ও বাড়িতে বৃষ্টি এলো, ঝাপসা গাছপালা। এ বাড়িতে মেঘের মাথায় 100 মানিক লাগা। বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। আকাশ ঘিরে মেঘের খেলা, কোথায় বা সীমানা। দেশে দেশে খেলে বেড়াই, কেউ করে না মানা। কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায়। পলে পলে নতুন খেলা, কোথায় ভেবে পাই। মেঘের খেলা দেখে কত খেলা করে মনে। কত দিনের লুকোচুরি, কত ঘরের কোণে। তার সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। মনে পড়ে ভক্তি আলো, মায়ের হাসি মুখ। মনে পড়ে মেঘের ডাকে গুরু গুরু কুক। বিছানাটির একটি পাশে ঘুমিয়ে আছে খোকা। মায়ের পরে দৌড়াতি সে, না যায় লেখা জোকা। ঘরেতে দুরন্ত ছেলে করে দাপাদাপি। বাইরেতে মেঘ ডেকে ওঠে, সৃষ্টি ওঠে কাঁপি। মনে পড়ে মায়ের মুখে শুনেছিলাম গান। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। মনে পড়ে সুয়রানী, ভুবরানীর কথা। মনে পড়ে অভিমানী কঙ্কাবতীর ব্যথা। মনে পড়ে ঘরের কোণে মিটি মিটি আলো। চারিদিকে দেয়াল জুড়ে ছায়া কালো কালো। বাইরে কেবল জলের শব্দ, ঝুপ ঝুপ ঝুপ। দস্যি ছেলে গল্প শোনে, একেবারে চুপ। তারই সঙ্গে মনে পড়ে মেঘলা দিনের গান। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। কবে বৃষ্টি পড়েছিল, বান এলো সে কথা। শিব ঠাকুরের বিয়ে হলো, কবে কাল সে কথা। সেদিনও কি এমনি তর মেঘের ঘটা খানা। থেকে থেকে বাজলি চুলি, দিচ্ছিল কিরানা। তিন কন্যে বিয়ে করে কি হলো তার শেষে,
না জানি কোন নদীর তীরে, না জানি কোন দেশে, কোন ছেলেরে ঘুম পাড়াতে কে গাইল গান। বৃষ্টি পড়ে টাপুর টুকুর, নদে এলো 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 গান। ওরা আসুন খানি হৃদয় মাঝে, আমার হৃদয় মাঝে বিছাওয়ানি ভুবন জোড়া। আসুন খানি রাতের তারা, দিনের রবি, আধার আলোর সকল ছবি। রাতের তারা, দিনের রবি, আধার আলোর সকল ছবি। তোমার আকাশ ভরা সকল বাণী হৃদয় মাঝে, আমার হৃদয় মাঝে বিছাওয়ানি ভুবন জোড়া। আসুন খানি ভুবন বীণার সকল সুরে, আমার হৃদয় পরাণ দাও না পুরে। ভুবন বীণার সকল সুরে, দুঃখ সুখের সকল হরস, ফুলের পরশ, ঝড়ের পরশ। দুঃখ সুখের সকল হরস, ফুলের পরশ, ঝড়ের পরশ। তোমার করুণ শুভ উদার পানি হৃদয় মাঝে, আমার হৃদয় মাঝে দিগনয়নি ভুবন জোড়া। আসুন খানি হৃদয় মাঝে, আমার হৃদয় মাঝে বিছাওয়ানি ভুবন জোড়া। আসুন খানি। নমস্কার। মাঝে সারদা মায়ের ছবি, তার ডান পাশে দেখতে পাওয়া যাচ্ছে রামকৃষ্ণ পরমহংস। তিনি পথ দেখিয়েছেন। তার ডান পাশে যিনি আছেন স্বামী বিবেকানন্দকে, যিনি পরবর্তীকালে সমগ্র ভারতবর্ষকে নতুন পথ দিশা দেখিয়েছেন। আর এপাশে ডান পাশে এক পাশে প্রান্তে মাসিমা রয়েছেন, তিনি পথ দেখিয়ে চলেছেন দিলীপ বাবুকে। তার মেসের মাধ্যমে রবীন্দ্রনাথের যে আদর্শ, যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থার দিকেই তিনি নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে পূর্ণরমে সচেষ্ট রয়েছেন। তার প্রত্যক্ষ প্রমাণ সামগ্রিক অনুষ্ঠানে সমস্ত শিশু থেকে শুরু করে সমস্ত যারা অংশগ্রহণ করেছিল তার মধ্যে দিয়ে প্রতিফলিত হয়েছে।
আছেন এখানে সুভাষিস বাবু, ডিআই রূপে কর্মভার অবস্থান নামিয়ে দিয়েছেন। কর্মভার পূর্ব মেদিনীপুরে ছিলেন, আমরা সবাই জানি। বড় কাছের লোক, বড় প্রাণের লোক, বড় সুন্দর করে তোমাদের সামনে উপস্থাপিত করেছেন শিক্ষার প্রকৃত মানে উৎস কি হওয়া উচিত, রবীন্দ্রনাথ মত কি। রবীন্দ্রনাথ কিন্তু শিক্ষা সম্পর্কে বলেছেন আত্মপ্রবলব্ধি। আমরা উপনিষদের বাণীতেও আমরা তো তাই পাই, আত্মান বৃদ্ধি। সেই নিজেকে জানার মধ্য দিয়ে এই যে সুভাষিস বাবু বলেছেন প্রশ্ন করা। শাসক সব সময় চায় মানুষ যত নীরব থাকে, যত অশিক্ষায় তারা গ্রস্ত থাকে, ততক্ষণ পর্যন্ত তাদের মনে কোনো রকম প্রশ্ন আসবে না। প্রশ্ন এলেই সমস্যার সম্মুখীন হতে হবে। বড় সুন্দরভাবে আমাদের সামনে তুলে